রিড ফরম, আমরা এখানে এইটা অনুচ্ছেদ যদি দেখি, আই এম এ ক্যাট, আমি হই একটি বিড়াল। ইন দ্য মর্নিং, সকালবেলায়। আই এম লেজি অ্যান্ড স্লো, আমি মানে লেজি অলস অ্যান্ড স্লো। আমরা লেজি যদি মার্কিং করি, আমরা শব্দ অর্থগুলি জেনে নেব সবগুলি, কারণ আমাদের এই পুরো অর্থটা জানলে আমরা বিভিন্ন ধরনের অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা লেজি, এল এ জেড ওয়াই, লেজি তো কি অলস, এই অলস, লেজি অর্থ হচ্ছে আমাদের এই অলস। তারপরে অ্যান্ড স্লো, স্লো তো ধীরগতি, স্লো, এস এল ও ডাব্লিউ, স্লো। আমরা স্পেলিংটাও শিখে নেব, কারণ পরবর্তীতে বিভিন্ন কাজে আমাদের লাগে, বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে বা লিখতে। স্লো অর্থ ধীরগতি, ধীরগতি, ধীরগতি। তারপরে আই গেট আপ লেট, আমি লেট, আমি দেরিতে উঠি। বিড়াল সাধারণত কি রাত্রেবেলা ঘুরেফেরা করে আর সকালবেলা দেরি করে উঠি। আই গেট আপ লেট, আমি দেরিতে উঠি, অর্থাৎ বিলম্বে। লেট অর্থ কি, আমরা লেট, এল এ টি ই, লেট অর্থ বিলম্বে, দেরি করে ঘুম থেকে উঠে, বিলম্বে, ধীরগতি। ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়। আই এম অ্যাক্টিভ, অ্যাক্টিভ কর্মঠ হই, আমি বিকেলবেলা কি হই, অ্যাক্টিভ হই। অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ কর্মঠ, মানে সক্রিয় হয়ে থাকে বিকেলবেলা, কর্মঠ। আই ক্যাটস, ক্যাট রেটস, আমি বিড়াল ধরি, ক্যাটস তো ধরা। আই এম কুইক, আমি খুবই দ্রুত, আমি বিড়াল এই এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ঘুরে বেড়াই। তাহলে কুইক, কুইক তো কি দ্রুত, ইউ ইউ আই সি কে। আমরা যখনই পড়বো সবগুলো অর্থ স্পেলিং ভালোভাবে জানবো, বানান সহ জানবো। তো কুইক অর্থ দ্রুত, দ্রুত। তাহলে মোটামুটি আমরা জানলাম। অ্যান্ড আই এম ক্লিন অ্যানিমেল, আমি একটি পরিষ্কার প্রাণী, এই বিড়াল ডিজি বলতেছে। আই এম এ ক্লিন অ্যানিমেল। আই ওয়াশ মাই সেলফ এভরিডে, ওয়াশ অর্থ কি ধৌত করা, আমাদের এগুলো মোটামুটি জানি, যেগুলো আমরা মেজর যেগুলো এগুলো লিখলাম। তাহলে আমরা একটু থ্রোলে যদি আবার একটু পড়ে নিই। আই এম এ ক্যাট ইন দ্য মর্নিং, I am a cat. In the morning, I am lazy and slow. I get up late. In the afternoon, I am active. I get rats. I am quick. I am a clean animal. I wash myself every day. তাহলে আমরা মোটামুটি দেখলাম। এরপরে আমরা এই শব্দগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং যদি দেখি, ওয়ার্ড, ওয়ার্ড মিনিং, আমরা শব্দ অর্থ দিলাম। এইগুলো যদি আমরা যদি সিনোনিয়াম, সমার্থক শব্দ যদি বের করি যে একই রকম অর্থ বোঝায়, আমাদের পরবর্তী কাজে লাগবে এই সিনোনিয়ামস, সিনোনিয়াম, এই সমার্থক শব্দ। আমরা এই লেজির যদি সমার্থক শব্দ বের করি, লেজি কেয়ারলেস, মানে অলস, মানে কোনো কিছু গুরুত্বই দেয় না, তাহলে এটা হবে কি কেয়ারলেস, এই কেয়ারলেস, কেয়ারলেস। তারপরে আমরা এটার থেকে যদি স্লো, ধীরগতি, এই স্লোর যদি আমরা এই সমার্থক শব্দ দেখি, এখানে এগুলো হচ্ছে সমার্থক শব্দ। এই এটা হচ্ছে কি লিঙ্গার, লিঙ্গারিং, এল আই এন জি ই, লিঙ্গারিং। লেট, বিলম্বে, আমরা যদি লেটের ইয়ে করি, দীর্ঘতি বের করি, তাহলে স্লো, এটাও লিখতে পারি স্লো, এস এল ও ডাব্লিউ, স্লো। তারপরে অ্যাক্টিভ, অ্যাক্টিভের সমার্থক শব্দ, আমরা যদি অ্যাক্টিভের সমার্থক শব্দ কি ইফেক্টিভ। তারপরে কুইক, এর দ্রুত, দ্রুত এর সমার্থক শব্দ যদি দেখি আমরা ফাস্ট, রেপিড, অনেকগুলো আছে, বা আমরা রেপিড লিখি বা ফাস্ট লিখি, যেটা লিখি এফ এ এস টি, ফাস্ট, এগুলি। তাহলে আমরা মোটামুটি সমার্থক শব্দগুলো জানলাম। এর সাথে যদি আমরা বিপরীত শব্দগুলো যদি জানি তাহলে আমাদের আরও সুবিধা হবে। তাহলে আমরা একটু বিপরীত শব্দগুলো লিখি। অ্যান্টোনিয়াম যেটা বলা হয়, এই অ্যান্টোনিয়াম, তাহলে এর বিপরীত শব্দ আমরা এই অলস, লেজি, এর বিপরীত শব্দ যদি লিখি সেটা হবে এই অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ এখানে পাই, অ্যাক্টিভ, আর লেজি এর বিপরীত শব্দ, তাহলে এটা হবে অ্যান্টোনিয়াম অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ। তারপরে স্লো, স্লোর বিপরীত শব্দ হবে কুইক, আমরা স্লো তো ধীরগতি,
বা ফাস্ট আমরা যেটা লিখি, তাহলে এই স্লো এর হবে কুইক, কিউ ইউ আই সি কে, আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা কুইক। তারপরে স্লো, লেট, স্লো এর যদি লেটের বিপরীত শব্দ হচ্ছে আমরা ফাস্ট বা দ্রুত, আমরা এখানে যদি দেখি ফাস্ট। সমার্থক শব্দ যেগুলি এটা আমরা এখানে কুইক, ফাস্ট যে শব্দ এটার বিপরীত হচ্ছে লেটের বিপরীত শব্দ হচ্ছে ফাস্ট। তারপরে হচ্ছে আমরা অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ আমরা লিখতে পারি, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। তারপরে ফাস্ট, এই ফাস্ট এর যদি আমরা দেখি বিপরীত শব্দ স্লো, এইখানে আমরা পাই স্লো, স্লো। তাহলে আমরা যদি সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো জানি, তাহলে আমরা অনুচ্ছেদের বিভিন্ন ধরনের অ্যান্সার, ট্রু ফলস, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, তারপরে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিতে সুবিধা হবে। তাহলে আমরা পুরোপুরি মোটামুটি একটু ধারণা নিলাম। এরপরে আমরা যদি আমরা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস যদি দেখি, তাহলে আমরা এখন ইজিলি অ্যান্সার করতে পারবো। ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস দ্যাট কমপ্লিট দ্য সেন্টেন্স। এই উপযুক্ত শব্দগুলি আমাদেরকে এই খালি ঘরে বসাতে বলছে এবং যা সেন্টেন্সটিকে পূর্ণ করে। তাহলে দি ক্যাট গেটস আপ, কি দেরিতে উঠে, এখানে দেখা যাচ্ছে আমরা যদি দেখি দি ক্যাটস কি করে, সে কি করে দেরিতে ঘুম থেকে ওঠে। দি ক্যাটস গেটস আপ, এখানে আমরা দেখি গেট আপ, আই এম গেট আপ লেট। তাহলে এখানে যখন দি ক্যাট গেটস আপ, এখানে হবে এই লেট, LATE, লেট, দেরিতে ওঠে। তাহলে এটা চলে গেল। তাহলে বাকি দুইটা আমরা দেখব। দি ক্যাট ড্যাশ ইট সেলফ এভরিডে, ইট সেলফ, ক্যাট নিজেই বলছে আই ওয়াশ মাই সেলফ এভরিডে। আমরা এখানে যদি এভরিডে দেখি আই, তো ক্যাট নিজেই ওয়াশ, তাহলে ওয়াশেস হবে যেন, এখানে আমরা বলছি দি ক্যাট, তাহলে দি ক্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে বার্বের সাথে এস বা এস যোগ হয়, তাহলে এই জন্য ওয়াশেস হয়েছে ওয়াশেস, এই ওয়াশেস ইট সেলফ এভরিডে, ঠিক গেল। তাহলে অবশ্যই বাকি আর এটা রয়েছে, এটা অবশ্যই ওই খালি করে হবে। দি ক্যাটস ড্যাশ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, কি হয়, আই এম অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, ক্যাট নিজে বলছে অ্যাক্টিভ, বিকামস হয়, আই এম অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, তাহলে বিকামস, দি ক্যাট হবে, ক্যাট বিকামের সাথে বিকামস হবে, বিকামস অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, এটা গেল। এরপরে আমরা যদি কিছু ট্রু ফলস বা অন্য কিছু দেখি, এরপর বলছে রাইট ট্রু অর ফলস বিসাইড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এই স্টেটমেন্টসগুলি বর্ণনাগুলির পাশে ট্রু এবং ফলস লিখতে বলেছে। কি হিসেবে আমরা এই অনুচ্ছেদে পড়লাম, এটার আলোকে আমরা এগুলো ট্রু ফলস হবে কি, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে আমরা এই পাশে লিখে দিতে বলছে। এ ক্যাট রিমেইনস স্লো অ্যান্ড লেজি ইন দ্য মর্নিং, এটা কি হবে, সত্য, সকালবেলায় একটি বিড়াল কি থাকে, স্লো এবং ধীরগতি থাকে বা অলস থাকে, এটা কি ট্রু নাকি ফলস? তাহলে অবশ্যই ট্রু। ক্যাট বলেছে ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, এই সকালবেলায় আই এম লেজি অ্যান্ড স্লো, তাহলে এই সকালবেলায় বিড়াল কি থাকে, একটি বিড়াল স্লো এবং দীর্ঘতি থাকে, তাহলে ট্রু হবে, ট্রু, এটা হবে আমাদের ট্রু। তারপরে বলেছে ইট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, দি ক্যাট কি করে, সে সকালে ঘুম থেকে উঠে, মানে এটা কি সত্য নাকি মিথ্যা? আই এম এ ক্যাট ইন দ্য মর্নিং, সে সকালবেলায় কি থাকে, অলস এবং দীর্ঘতে থাকে, কিন্তু সকালবেলা সে ঘুম থেকে ওঠে না, সে ওঠে কথা কি বলে, ইন দ্য আফটারনুন, সে বিকেলবেলায় অ্যাক্টিভ থাকে, তাহলে ইট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা কি হবে, ফলস, FAL, ইয়েস ফলস। তাহলে এটা কেন, সে বিকেলবেলায় সকালবেলা কোনো অ্যাক্টিভ থাকে না, কাজকর্ম করে না, ঘুমায়। তাহলে আমরা দেখি ইট ইজ ক্লিন অ্যানিমেল, এটা আই এম এ ক্লিন অ্যানিমেল, বিড়াল নিজেই বলছে আই এম এ ক্লিন অ্যানিমেল, তাহলে ট্রু, রিসেন্টেন্সের সাথে মিলে গেল, তাহলে এটা হবে আমাদের ট্রু, ট্রু। তাহলে আমাদের এই অনুচ্ছেদটা যখন আমরা ভালোভাবে দেখব, অর্থগুলো দেখব, জানবো,
তাহলে আমাদের বিভিন্ন অ্যান্সার করতে সুবিধা হবে। ট্রু ফলস, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, বা আমরা আরও অন্য যদি কোনো অ্যান্সার দেখি, শর্ট কোশ্চেনের অ্যান্সার, তাহলে আমরা শর্ট কোশ্চেনের অ্যান্সার দেখি যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস, এই নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যে বলেছি 1 নম্বরে আমরা যদি দেখি, হু ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং, কে সকালবেলায় ধীরগতি এবং অলস থাকে এই সকালবেলায়। আমরা এই অনুচ্ছেদ থেকে দেখে আমরা বের করব। আই এম এ ক্যাট, ক্যাট নিজে বললো ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, তাহলে কে, তাহলে ক্যাট, ক্যাট নিজেই বলেছে যে সে সকালবেলা কি থাকে, লেজি অ্যান্ড স্লো। তাহলে হু ইজ, ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং, আমরা এটা লিখতে পারি। লিখি তাহলে দি ক্যাট, আমরা অ্যান্সার লিখি দি ক্যাট লেজি অ্যান্ড স্লো, লেজি অ্যান্ড স্লো, SLO। আমরা এই বানান জানার, স্পেলিং জানার সুবিধা দ্রুত লিখতে পারলাম। যদি বানান জানা থাকতো, স্পেলিং না জানা থাকতো, তাহলে আমরা বারবার দেখে দেখে লিখতে হতো লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, মর্নিং, মর্নিং। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অ্যান্সারটা যদি দেখি, হোয়াট ডাজ দি ক্যাট ক্যাটস, তাহলে বিড়াল কি ধরে, এখানে বলা হয়েছে হোয়াট ডাজ, কি করে, দি ক্যাট ক্যাটস, কি ধরে, এই বিড়াল কি ধরে, তাহলে বিড়াল কি ধরে, বিড়াল নিজে বলছে আই ক্যাট র্যাটস, তাহলে আমি বিড়ালে কি ধরে, ইঁদুর ধরে, ইঁদুর মেরে ফেলে, খেয়ে ফেলে, এরকম। তাহলে দি ক্যাট ক্যাট র্যাটস, আমরা এখানে অ্যান্সারটা লিখি, তাহলে হয় দি ক্যাট ক্যাট ক্যাট, দি ক্যাট ক্যাটস, ক্যাটস তো কি ধরা, ক্যাটস, তাহলে ক্যাটস র্যাটস, র্যাটস, তাহলে এটাই আমাদের অ্যান্সার।